হ্যালো সবাইকে, বসন্ত স্পেশাল পলাশ জুয়েলারির একটি নতুন চোকার টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটির মাধ্যমে ক্লে জুয়েলারির বেসিক নলেজ শিখে নিতে পারবে। কাজটি করার জন্য সবার প্রথমে লাগবে ফেভিক ক্লে আর মনলেট ক্লে। তার মধ্যে দেখবেন দুটি প্যাকেটের মধ্যে হার্ডনার ও রেজিনার থাকে। এই দুটিকে সমান সমান নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তবে মাখার সময় কিছুটা পরিমাণ হাতে পাউডার নিয়ে মিশিয়ে কাজটি করতে হবে। এবার পলাশ ফুলটি বানানোর জন্য ক্লেটাকে ছোট ছোটভাবে ভাগ করে নিয়েছি। কেটে রাখা ছোট ছোট অংশগুলোকে একটা একটা পাতা শেপের করে নিয়েছি। পাতা শেপ করার সময় ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তার জন্য তোমরা এখানে ছোট বড় পাতা শেপ বানাবে একটু লম্বা করে। আর পলাশ ফুলের পাপড়িগুলোকে টুলসের সাহায্যে দাগ দাগ করে নেবে। টুলস বা অন্য কিছু দিয়ে বাড়ির জিনিস দিয়েও করতে পারো। আমার এখানে পলাশ ফুলটি হয়ে গেছে, করে নিয়েছি পুরোটাই। এবার কানের দুলগুলোকেও ওভাবেই বানিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট কানের দুলগুলোকে। এবার নিচের যে অংশটা থাকে ওটাই চেপে চেপে ভালোভাবে একটু ক্লে দিয়ে আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে পলাশ ফুলটিকে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিয়েছি। এবার কালার করার আগেই আমি টার্সেলটা টাচ করব। কীভাবে টার্সেলটা টাচ করব চলো দেখো। এবার আমি এখানে একটা টার্সেল বানিয়ে নিয়েছিলাম আগে। তোমরা যদি টার্সেলের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিয়ে আসবো। আঠা দিয়ে টার্সেলটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপরে একটু ক্লে দিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করে নিয়েছি, যাতে পড়লে কোনো অসুবিধা না হয়। তো ভালোভাবে সমান করে নিয়েছি। এভাবে পুরো জিনিসটা শুকানোর পরেই আমরা কালার করব। এখানে প্রথমে আমি হোয়াইট কালার করেছিলাম, এবার কমলা। প্রথমে জল দিয়ে দিয়ে হালকা কালারটা করব কমলা কালারে, তারপর ডিপ কালার দিয়ে করব। এভাবে আমি যেভাবে করেছি অবশ্যই ভিডিওটিতে দেখিয়েছি, ওভাবেই করো। ফেব্রিক কালারের হোয়াইট কালারটা এবারে আমি এখানে প্রথমে দিয়েছি, তারপর কমলা কালার। এবার এখানে আমি একটু হালকা লাল কালারও দিয়েছি নিচের দিকে, যাতে আর একটু ইনহ্যান্স লাগে দেখতে। এবার একইভাবে আমি ছোট ছোট কানের দুলগুলো কালার করে নেব। প্রথমে হোয়াইট কালার দিয়ে কমলা কালার দিয়েছি হালকা, তারপরে লাল কালারটা দিয়েছি। এখানে একটু হালকা সাদা কালারের উপরে আবার টাচ রেখেছি ওই পাপড়িগুলোর সাইডে সাইডে। তোমরা এটা না চাইলেও করতে পারো। আর পলাশ ফুলের কালারটাও তোমরা অন্য কিছু কালার রাখতে পারো। আর এখানে পলাশ ফুলগুলো কালার হয়ে যাওয়ার পর ফুলের যে বিন্ধগুলো ওগুলোকে আমি এখানে খয়েরি আর কালো কালার মিশিয়ে করে নিয়েছি। পলাশ ফুলগুলো কালার করে কমপ্লিট হয়ে গেছে এখানে আমার। এবারে টার্সেল অ্যাটাচ করা তো আগে দেখালাম, এবারে কীভাবে কটন বলগুলো লাগাই চলো দেখো। এখানে আমি 4টা কটন বল নিয়েছি, দুটো হলুদ কালারের, দুটো কমলা কালারের। তোমাদের পছন্দ মতন কালার নিতে পারো। আমি এখানে হলুদ কালারের কটন বলগুলো ছুঁচের সাহায্যে লাগিয়ে নিয়েছি। দুদিকেই প্রথমে হলুদ কালার দিয়েছি, তারপর কমলা কালারের কটন বলগুলো দিয়েছি। এই টার্সেলটা কিভাবে বানিয়েছি বা কটন বলগুলো কিভাবে বানিয়েছি, তোমরা এর যদি কোনো টিউটোরিয়াল ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে এই টার্সেল আর কটন বল কিভাবে আমি বানিয়েছি দেখাবো। তার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে, অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো কালারটা শুকানোর পরেই তোমরা এখানে ভার্নিশ করো, কারণ কালারটা না হলে উঠে যাওয়ার চান্স থাকে। পলাশ ফুলটি বানানোর পর এখানে আমার কটন বুলুর লাগানোর পর একটু খালি খালি লাগছে, তার জন্য এখানে কিছুটা আমি ঝুমকো অ্যাটাচ করেছি ছোট ছোট। টার্সেলের লাস্টের দিকে, টার্সেলের পেছন দিকটাতে কড়ি দুটো অ্যাটাচ করেছি। আমার এখানে পুরো পলাশ ফুলের চোকারটা রেডি হয়ে গেছে। এই চোকারটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।